ওয়েলকাম টু সুন্দরবন। সুন্দরবন মানে আমরা জানি বাঘ, বাঘ মানে প্রকৃতি, প্রকৃতি মানে সবুজ সবুজ গাছপালা আর হরিণের দেখা, সেই প্রকৃতির পাখির ডাক আর জলে কমে ডাঙায় বাঘ, সেই প্রকৃতি সেই জায়গা। আজ আমরা চলে এসেছি সুন্দরবন অ্যাডভেঞ্চারে। সো ওয়েলকাম গাইস, পার্ট 2। सारे सारे धापनी सारे 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 प्रेमेर काहिनी रिमझिमे धाराते छाय मन हाराते, रिमझिमे धाराते छाय मन हाराते, এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি। তো হ্যালো গাইস, আমরা বৃষ্টির মধ্যে আজ বেরিয়ে গেছি ঘুরতে, ঠিক আছে। তো ট্রাইপড নিয়েছে হাতে, বাট ফেস দেখাতে পারছে না, সো ফেস দেখাবো। বাঘটা এক্ষুন এখান থেকে গেল গাইস, কি বড় বাঘ। তো उसने খালি গাইস এখানে দেখি অ্যানিমেল আছে অনেক রকম দেখি। তো এখানে বাঘ আছে ভেতরে, কিছু বলতে চান বাঘকে দেখে? গজব বেজতি এক ওয়াশটা আমি দেখছিলাম, এর মধ্যে মনে হয় মৌসি একটা মনে আছে সামথিং, দেখে আসতে হবে ওয়াশটা। সো ওয়াশটা যাই গাইস, অনেক উঁচু ওয়াশটা, সেই দেখো তলা দুতলা তিনতলা চলো, ঠিক আছে চল। বেশি কিছু নয়, একতলা, চলো তিনতলা ছাদ, একতলা। হ্যাঁ চলো এখান দিয়ে বাঘ দেখতে পাবো উপরে উঠে। সেই তোমাদের মধুর চাক দেখাবো বলছিলাম। সো এই দেখো মধুর চাকটা কেটে দিয়েছে, এখানে ছিল মধুর চাকটা, আমি দেখেছি অনেকবার, ভিডিওটা দেখেছি, তোমরাও দেখেছো অনেকজন। সো এই দেখো মধুর চাকটা, মধুর চাকটা ছিল অনেক বড় মধুর চাক। সো গাইস এটা কেটে দিয়েছে, সো পড়ে যাই। বাঘ বেরোলে হেভি হয় গাইস, বাঘই বেরোচ্ছে না, একটা বাঘ দেখতে পাচ্ছি। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা। সো গাইস আমি শুনেছি এই যে পুকুরটা দেখতে পাচ্ছি সোজা ঘেরা পুরো হলুদে দিয়ে, তো সো আমি ভেতর শুনেছি নাকি বাঘ আগে নাকি জল খেতে আসে, মিষ্টি পুকুর ছিল, মানে জলের পুকুর। তো আমি ভিডিওতে ওইটা দেখেছি, ভিউটা গাইস জাস্ট ওয়াও ভিউ আছে গাইস। ওয়াও ভিউ ভাই। হ্যাঁ নামছি তো চলো এখনো দেখেন বহুত জায়গা আছে, চলো চলো চলো
গাইস এই দেখো কুমির, দেখো পুরো দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ গাইস কুমির, দেখো পুরো সামনে রিয়েল পুরো কুমির। তো গাইস আমাদের যে সুন্দরবনে এসে মেন বাঘটা দেখবে না, সেই দেখো দেখতে পাচ্ছ গাইস বাঘটা, প্রচুর বড় বাঘ। ও দেখো এই সুন্দরবনে মেন জিনিস কি রয়্যাল বেঙ্গল টাইগার। সো ওই দেখো টাইগারটা দেখো, ঠিক আছে। সুন্দরী গাছ দেখো না, এই দেখো এটা হচ্ছে সুন্দরী গাছ। আর সুন্দরবনে বলো কি জিনিস সুন্দরী গাছ, এই দেখো সুন্দরী গাছ, এটা হচ্ছে সুন্দরী গাছ। সো দেখো ক্লোজ দিয়ে দেখো গাছটা কেমন দেখতে, এটা হচ্ছে সুন্দরী গাছ। ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি রয়্যাল বেঙ্গল টাইগার, সেই দেখো দেখছো, দেখিয়েছি তোমাদের। দেখো সুন্দরী গাছ, দেখো সুন্দরী গাছ। আচ্ছা সুন্দরী গাছ, এটা দেখো ফুল গাছ, এটা মেয়েদের জন্য ঠিক আছে, আমার তো কোনো কাজে লাগবে না। তোমরা এই গাছটা দেখেছো কোনোদিন? দেখো দেখো তোমাদের মতনই দেখো গাছ। এখন সুন্দরবনে এসে গেছি, তো হেভি সুন্দর কন্টেন্ট আনবো, ভালো ইমেজিং মজা, ঠিক আছে। এটা পার্ট 2 হয়েছে, পার্ট 1ও আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি। সো বেশি না লেট করে, যারা চ্যানেল নতুন হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বলে অল টিপে দাও। আর আমাকে যারা এখন ইনস্টাগ্রাম ফলো করো, সো ফলো করো, চলো ফলো মি। এখন অনেক রকম জিনিস জানি, সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। তো আজকে আমাকে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো? খারাপ লাগছে, ব্ল্যাক এন্ড হোয়াইট খারাপ লাগছে তো গাইস, হোয়াইট খারাপ লাগলেও কেউ বলতে পারবে না। দেখো রিয়া বলছে আমাকে খারাপ লাগছে, তো তোমরা বলো কেমন লাগছে আমাকে। তো ফলো মি, আমাদের লঞ্চ বোট এসে গেছে। তো আমরা ব্রেকফাস্ট করবো, নেক্সট আমাদের সাফারিতে বেরোবো। তো আজকে ভিডিওটা সব এক্সাইটেড হতে চাইছে, সো চলো লেটস স্টার্ট। তো এখানটা গাইস দেখো, এখানে জল উঠে যায় বাট এখন জল নেই, ঠিক আছে। সব এখানে দেখছো বোটিং, এটা হচ্ছে আমাদের সাগর দুধ, ঠিক আছে, স্বর্ণময়ী, আর সব এখানে সব অনেক রকম আছে, ঠিক আছে। সো আরও বোট ঢুকতেছে দেখো। তো জলটা আমি চাইলে এখন যেতে পারি, বাট কী দরকার আছে বলো গাইস, চাই না নিজের জীবন দিতে ভাই, ঠিক আছে। একা এসে একাই যাবো, কেউ নেই আমার সাথে। সো চলো। তার মানে ভাবতে হবে উল্টো দিকে গ্রাম অবশ্যই আছে, কোনো বন্যপ্রাণী নদী পার করে যাতে গ্রামের দিকে না চলে যায়। বাঘ সাঁতার কাটতে পারে, হ্যাঁ পারে, 4 থেকে 6 কিলোমিটার অ্যাট এ টাইম, যখন জলে নামলো 4 থেকে 6 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। সুন্দরবনের বাঘ খুব দক্ষ সাঁতার, শুধুমাত্র বাঘ নয়, এখানে যত রকম প্রাণী আছে প্রায় প্রত্যেকেরই সাঁতার জানা আছে, প্রত্যেকেই সাঁতার জানে। 4200 স্কোয়ার কিলোমিটার ভারতীয় অংশে জঙ্গল যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, এর মধ্যে আবার 1700 স্কোয়ার কিলোমিটার ওয়াটারল্যান্ড, বলে তো নদী খাঁড়ি এইগুলো। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে নদী পার করতেই হবে। আমরা মানুষরাও করি, বন্যপ্রাণীরাও করে। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। সো ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট যা হয়েছে আমি মাত্র জানি নান আর চানা মশলা, ঠিক আছে, সেই খেতে ছিল ভাই, সেই।
তো আমাদের গাইডার আসছে দাদা, তো তার সাথে যাবো ভেতরে। আচ্ছা, এইটা সুধন্যখালি, এটা ওয়াচ টাওয়ার আছে, মিষ্টি জলের পুকুর আছে, তেমনি এখানে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে ম্যানগ্রোভগুলো যেগুলো সুন্দরবনে আছে সেগুলোর নাম কি, দেখতে কেমন, ব্যানার লাগানো আছে বোটের গায়ে, সেই গাছের গায়ে। একবার একটু দেখুন যে এই গাছগুলো এখানে পাওয়া যায়, এখানে আছে, তবে এরা সবাই ম্যানগ্রোভ। এই গর্জন গাছ কোনো অ্যানিমালকে যখন বাঘ তাড়া করে শিকার করার জন্য, সেই অ্যানিমালটা এর মধ্যে ঢুকে, এর মধ্যে যখন ঢুকে যাবে তখন ওই শেকলগুলো লাইক কি খাঁচার মতো গাছ, তখন ওরা ধরতে পারে। সেই এই যে এইটা কাঁকড়া গাছ, পাতাগুলো একবার পাতায়, গাছের পাতা একবার হাঁটিয়ে দেখতে কেমন মোটা, কিন্তু মোটা মোটা। দেখো এই কাঁটাটাই ঝকঝক করছে, কাঁকড়া গাছ বলছে। সবাই একটা ওয়াস্টার, যাই ওয়াস্টারের উপরে, আর এরকম বড় মামা হাইকে যেখানে যাবে বড় মামা থাকে। তো দেখো জায়গাটা কি সুন্দর, দেখো সেই সুন্দর জায়গা গাইস। কোথায় ওই সুদি हो गया राइनो हो দেখা कोई हरिण সেই যে তুই দেখতে ओ পাচ্ছিস हाँ हाँ सो गाइस ये देखो हरिण হরিণ কোথায় ভাই? সেই তো हाँ से तो देखा यार দেখো কখন কি বলছি, তখন ধরে তো তোকে আমি বলছি তো কোন জায়গায় যাবে কি? ऐसा আমার কোনো জুম কর না। আমার ফোনে 5x জুম প্রকৃতি দেখো গাইস আমি গেলাম আই চলে আসছে, আমি গেলাম मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। क्यों एक पल की भी जो मतलबी हो जा जरा, मतलबी दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। তো গাইস ভিউটা যা চেক করো, ও তার সঙ্গে গরম চা, আর কি চাই, ওয়েদার দেখো, ওয়েদার বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো, ও ছবিটা তোলা হোক গাইস, সেই লাগে গাইস, হেভি লাগছে ওয়েদারে, চা আর কি চাই। অবস্থাটা একবার দেখো, জাস্ট অবস্থা দেখো, অবস্থা দেখো, জ্বরের মুখে পড়েছি, প্রতিবার বেড়েছিলাম জ্বরের মরে মরে পড়ে গেছে। অবস্থা দেখো, জাস্ট অবস্থা।
শহরের। ওই যার ক্ষমতা সে বসে থাকবে। যার ক্ষমতা সে বসে থাকবে। দেখো অবস্থা দেখো ঝড়ে, সেই ঝড় সেই এই দেখো এই দেশে ঝড় আসে না এটা। অবস্থা খারাপ তো রেহাই নিচ্ছে রেহাই ऐसी हालत में कंट्रोल में रखो और घर चले চেক করো নদীর মাঝখান পুরো, ঠিক আছে? নদীর মাঝখান কোনো পার দেখা যাচ্ছে না। দেখো মামা হাই করছে এখান থেকে, নদীর পার দেখা যাচ্ছে। চেক করো নদীর পার দেখা যাচ্ছে। আমি মার্কেট ডিউ খেয়ে আছি। সো গাইস একটা নতুন জায়গায় এসছি গাইস, ঠিক আছে? সো এই জায়গাটা দেখো, জাস্ট চেক করো, হেভি লাগছে। আস্তে আস্তে এই দেখছো এখানে সব লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে দেখো। ও যার হেভি লাগছে জায়গাটা। সোজাটা জাস্ট চেক করো, সরু একদম সোজা যায়, হেভি লাগছে। কত উঁচু দেখো জায়গাটা, হেভি জায়গা। সো এই দেখো ভূত ক্যাংরা দেখতে পাচ্ছ, ভূত ক্যাংরা দেখো লেখাই আছে ভূত ক্যাংরা। আচ্ছা ভূত ক্যাংরা দেখেছিস? ভূত ক্যাংরা এই ক্যাংরা দেখছি, এই তো ভূত ক্যাংরা, এই তো লেখাই আছে ভূত ক্যাংরা, রেড গোস্ট। এই দেখো ভাই শঙ্কর মাছের মতন, দেখো শঙ্কর মাছও আছে নাকি এখানে? এই দেখো হরিণ দেখা গেছে, দেখো এই দেখো হরিণ দেখছে। পালাচ্ছে গাইস। এসে দেখো হরিণ দেখো দূরে কত, এই দেখো বিভিন্ন জায়গাটা দেখো সব লোকজন আসছে। ক্যামেরা দেখো ভাই, প্রচুর ক্যাংরা প্রচুর। ওহো গাইস মৌচাকটা কি বড়, খাবে নাকি? খাবে নাকি মৌ চাক? মধু খাবে তো দেখো, মধু দেখো মৌমাছি পুরো ভর্তি, এই তো দেখা যাচ্ছে পুরো ঘিজ ঘিজ করছে পুরো মৌমাছি। এই দেখো
সো গাইস এখন খেতে বসে গেছি, শুধু জল দিয়ে দিয়েছে, রিয়া বসে আছে, রিয়া খেতে আর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, এখানে নামলাম। সো হরিং দেখবে, হরিং এখন আমাদের বোর্ডের মাঝখানে খান দান হবে গাইস। নামটা শুধু বলো, ব্যাস হবে। রুতি মন্ডল দেখেছো, আমাদের সাথে এসে ছোট্ট বোন সুন্দরবনে এসে খুব মজা করছে। আর তোমরা আসো, ছোট বোনরা যারা ভিডিও দেখছো সবাই আসো, সবাই মজা করো। धीरे धीरे दिल की जमीन তো আমি একটা বোট খুঁজছি, বোটটা দেখতে পেয়েছিলাম এতগুলো বোটে, যাই না দেখতে পাবো না। সবাই মামারা খাচ্ছে, তো আজকে আমি আবার লাস্টে এসেছি, আজকে আবার লাস্টে আসা হয়েছে, আবার আজকে লাস্টে আসা হয়েছে। এখন যাওয়া যাবে না, লোকজন আছে, তাও ঘুরে আসি। এখানে কেউ নেই তেমন, পুরো দেখো চারিদিকে জল, পুরো জল, যেদিকে দেখো সেদিকে জল পুরো, সেই লাগে গাইস, সেই হেবি সুন্দর জায়গা গাইস, একবার এলেও সুন্দরবনে ভিজিট করো গাইস। বাঘ দেখার খুব ইচ্ছা ছিল, বাট বাঘ দেখতে পেলাম। জল দেখো পুরো, সেই দূরে দুটো বোট যাচ্ছে গাইস, দেখো জল, দেখো জল, কত জল দেখো, তুমি জাস্ট চেক করো কত জল। ওহ, জল ভিতরে করছে পুরো, জল দেখো চারিদিকে জল, চারিদিকে জল। আমার পাশ দিয়ে একটা লঞ্চ যাচ্ছে গাইস, জল দেখো পুরো, দেখছো জল দেখো। তুই কবে যে বুঝবি বল, চেক করো জলগুলো দেখো, আছে জল দেখো, ওখানটা অবস্থা দেখো। হ্যাঁ, তোমাদের ওদিক দিয়ে দেখায়, দেখো পার দেখা যাচ্ছে না, দেখো
তো আজকে খেতে বসে গেছি আবার লঙ্কা লেবু সব দিয়ে দিচ্ছে আজকে স্পেশাল আছে আমার ফেভারিট জিনিস গায়ে হাত দিবি ফেভারিট জিনিস আছে একদম ভুলেও হাত দিবি না ফেভারিট জিনিস আছে গায়ে ফেভারিট জিনিস দেখা যায় মামি আর মামার সাথে এদিকে দাদা বৌদি মামি খাওয়া গেছে রেডি ফর ইউ কি আসে দেখা যাক রেডিও আছি সব খেতে বসেছে আরও সবাই আছে সে আমাদের পাশে আর একটা লঞ্চ আছে দেখতে পাচ্ছি এখনও সে মাছ নদীতেই আছে পুরো দেখো সো চলো খাই কি আছে প্লেটে মজা তো ডাল চলে এসছে আলু ভাজা চলে এসছে সব খাওয়ার লাগে আমিও রেডি সো মাত্রা মাছ 65 টাকা বলে মুখের দিকে দেখছে আমাকে একদম 90 টাকা খাও ভাই লেখাটা দেখেন আলু ভাজা দিয়ে প্রথম বাইক সো গাইস দেখো কি চলে এসছে কচু শাক গাইস দেখো কচু শাক চলে এসছে কচু শাক চলে এসছে ডালটা খেতে ভালো আগে আলাদা ওহো আর ডাল কচু শাক বাইক সো গাইস দই ইলিশ চলে এসছে দেখো এই দেখো গাইস দই ইলিশ কালকে যেমন দেখিয়েছেন সর্ষে ইলিশ তো আজকে দই ইলিশ সেই দেখো হ্যাঁ মাছটা ভেঙে গেছে বাট ঠিক আছে মাছ ভেঙে গেছে বাট ঠিক আছে ও গাইস দেখো just look নষ্ট এখন চলে এসেছি দোকানে মার্কেটে কেনাকাটি করতে চলে এসেছি তো এখন সব কেনাকাটি চলছে দেখতেই পাচ্ছ তো আমি একটা কিনে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ কিনে ঘরে গিয়ে ভালো করে দেখাবো আর এখন কেনাকাটি চলছে আর এদিকে একটা লেডি গার্ল বসে আছে জাস্ট ফুচকাটার জন্য কাকা আসছি কাকা আসছি তো এখানে সব কেনাকাটি চলছে তো বৌদি একটা হেভি জিনিস কিনেছে তো আমি দেখাবো দেখো রান্না করবে নাকি ভাই আমি রান্না করলে তোরা খেতে পারবি না কেন কেমন রান্না করবি সো এসব অনেক কিছু এই দোকানটা বিক্রি হচ্ছে কাকা আমাদের ডাকছে কাকা আমাকে ডাকছে অনেকক্ষণ ধরে হাই হ্যালো করছে কাকা আই এম কামিং ফর ইউ সো চলো সো এক্সাইটেড ফর ইউ হ্যাঁ তোমার ফুচকা খেতে চলে এসছি আবার কাকার কাছে ফেমাস হয়ে কালকে আমি যেমন ফুচকা খেয়েছি আজকে আবার খেতে দিচ্ছি সো কাকার কাছে আমি এসেছি কাকার কাছে কালকে খেয়ে আমার যা ভালো লেগেছে সত্যি বলছি আমাদের হ্যাঁ সুন্দরবন এলে কাকার কাছে আমি এই বছর খেয়ে যাচ্ছি 25-26 আসবোই নিশ্চয়ই দেখ কেন সুন্দরবন আমাকে এত ভালোবাসা দিয়েছে আর এত সুন্দর জায়গা এত মানে মানুষের সব থেকে বড় কথা এত সুন্দর মানুষের ব্যবহার আর সুন্দর মানে জায়গাও সুন্দর আর মানুষের মনও তেমন সুন্দর বিশেষ করে কালকে কাকার কাছে এত হ্যাঁ কাকা কি বলছো সুন্দর করে ফুচকা করে দিচ্ছি হ্যাঁ সুন্দর করে ফুচকা কালকে আমি কাকার কাছে খেয়ে যারা আসবে এখানে খাবে তো হ্যাঁ হ্যাঁ আর বিশেষ করে যদি তুমি ভালোবেসে কাকার কাছে খাও যদি ঠিক আছে দেখো ফার্স্ট ঠিক আছে দেখো ফুচকাটা কত সুন্দর খেতে দেখো So one bite. Second step. লেবু দানা পড়ে গেছে লেবু দানা পড়েছে একটু লেবু মিশিয়ে দাও লবণ লাগছে আমাদের ওখানে কি হাওড়া কি কলকাতা আর সুন্দর পাবে না যা যাতে কলকাতা থেকে ভিডিও দেখছে হাওড়া থেকে ভিডিও করছো তো আমার বন্ধুরা সবাইকে আমি রেকমেন্ড করবো আমার কাছে আয় খেয়ে জায়গায় সেই ক্ষেত্রে তাই তো ভাই সুন্দরবন এলে কাকার কাছে ফুচকা খেতে আসবে খুব সুন্দর ফুচকা করে মানে কালকে খেয়েছি আবার আজকে আসতে হয়েছে খুব সুন্দর ফুচকা করে সেই গাছ আমার মুখে লেগে আছে আমার মামির জন্য একটা ছোট্ট বেশি ভালোবেসে একটা ফুচকা সো গাইস বানাচ্ছে দেখো কাকা কি সুন্দর জিনিসটা দেখো একদম জেলি দেখো একদম জেলি দেখো একদম জেলি
বড়টা আমাকে দেবে না? আচ্ছা বড়টা কে খাবে? আচ্ছা তুমি খাও। আচ্ছা এই বড়টা তুমি নাও, এরা সব ছোট ছোট খাও, অসুবিধা নেই। না 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 আচ্ছা একটু জল দাও তো কাকু। হ্যাঁ এই যে থ্যাংক ইউ লবণ জল পড়বে না, পড়বে না, দাঁড়াও। খেয়ে দেখো, যদি না মুখে সব পয়সা দিতে মানে ফ্রি পয়সা। ওই দেবে না কাকু, শুধু চাটনি কি করে দেবে। আপনি ফটো কি এই তো কাকার জানো কাকা এত সুন্দর আমার ও মাই গড থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ ফর ইস্যু বাই। সো গাইস এটা কাকা আমাদের জন্য স্পেশাল করে দিয়েছে গাইস। একবার ট্রাই হয়ে করে দেখো, ঠিক আছে? আমাকে একটুখানি রেসপন্স জানিয়ে কেমন খেতে হচ্ছে। সবাই বলে কলকাতার ফুচকা নাকি বেশ আলাদা। সুন্দরবনের ফুচকা সবথেকে ভালো, আমার মনে হয় অনেকবার কলকাতার ফুচকা ভালো। সো গাইস কাকার কাছে এসো, ঠিক আছে? আজকে তো আমাদের লাস্ট ডেট, কালকে বাড়ি চলে যাবো। সো আসতে বছর যদি আসি নিশ্চয়ই কাকার কাছে খাবো, কাকার ভিডিও আমি আপলোড করবো। তো কাকা এই জায়গাটা দেখে নাও, ওদিকে হচ্ছে গঙ্গার ধার আর এদিকে হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে? আর এখানে দেখবে মেলাগুলো বসে। সো যখন গঙ্গা ঘাট দিয়ে আসবে ঠিক দেখবে কাকা এই জায়গাটা করে বসে বা ওই সাইডটা করে বসে, দেখবে, ঠিক আছে? সো কাকার কাছে আসবে, কাকা হ্যাঁ আছে নিতাই জানা। আচ্ছা হ্যাঁ কাকা দেখে নাও, আমার দেওয়া আছে এতে, এই যে আমার ছবি দেওয়া সো আছে। কাকার ছবি দেখেছো কাকা, এখানে দই ফুচকা ও টক জল সব পাওয়া যায়, ঠিক আছে? তো গাইস খাওয়া দাওয়া হলো খুব সুন্দর। আর এদের 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 দেখো কি অবস্থা করছে, দেখো। তো লাস্ট দিনে গাইস আমাদের একটু তারপর কেটে গেছে, ঠিক আছে? তুমি বুঝতেই পারছো তো লাস্ট দিনে একটু মস্তি মস্তি করতে হয়। বাট ভাবো না আমি এখন হোটেলে চলে যাবো একটু ইভিনিং করে, আমি আবার আসবো এদিকে, ঠিক আছে? তো আমাদের একটু কাজ আছে আমরা এরকম। তো এদের দেখো এরা কী করছে, দেখো গাইস কাকা এরা ভিডিওতে ভিডিও করতে এত ব্যস্ত, কাকার কাছে যা যা কিনেছে সব রেখে এসছে। মানে কাকা আমাদের কাকা ভুলে গেছি জিনিসপত্র নিয়ে যেতে। তো গাইস কাকার কাছে আসবে নিশ্চয়ই, বিশেষ করে, ঠিক আছে? কাকার কাছে সত্যি আমি আমার নিজের স্মৃতিটা বলছি, সেই খেতে সেই সাইজ। তোমরা অনেক কলকাতা হাওড়া ফুচকা খেয়েছো, কাকার কাছে একবার সুন্দরবনে এসে ফুচকা খেয়ে ট্রাই করো। আমার না ভালো হলে আমাকে তোমরা বলবে, ঠিক আছে? চলো গাইস হোটেলের দিকে যাচ্ছি, আমি আবার এদিকে আসবো তখন আবার ভিডিও করবো। তো এখন এইগুলো সব রেখে দিয়ে আসি কী কী কিনেছি। আর আমার বৌদি একটা স্পেশাল জিনিস কিনেছে, ঠিক আছে? দেখাবো জিনিসটা গাইস, হেভি সুন্দর জিনিস, ঠিক আছে? তো কিছু বলতে চাও? সাসপেনশন রইলো, এখন কিছু বলবো না। হ্যাঁ সাসপেনশন না সাবস্ক্রাইব সাসপেনশন সো লেট ফর ইউ বাট সো চলো হোটেলে যাই। আর আমাদের আজকে রাতে স্পেশাল একটা ডিনারও আছে, ঠিক আছে? কালকে বিশেষ করে দুপুরবেলা কাকা সেটা ভাঙা ফুচকা খেয়ে সেটা ভাঙা। হোটেলে কিছু খেতে পারবো কি? হোটেলে হ্যাঁ কাকার কাছে খেলাম গাইস, জানি না খেতে পারবো না, এত সুন্দর কাকা বানিয়েছে। তো যাই এখন হোটেলে, হোটেলে ডিনার মনে দিয়ে দিয়েছে, তো এখন যাই না খেতে পারবো নাকি। তো যাই একবার আবার এদিকে আসবো, এক্ষুনি মেলাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? পুরো কমপ্লিট করতে আসবো। তো এখন হোটেলে যাই, এগুলো সব রেখে দিয়ে আমি আবার আসছি। তো চলো তোমার ডিএন্ড করছি না, বাট একটু হোল্ড করো, এটা পার্ট 2 গাইস, কালকে লাস্ট পার্ট 3 হবে। সো আমরা যাদের যে ট্রাভেলসের সাথে এসেছি, ঠিক আছে? সব ডিটেলস কে কে আছে, তো এদের ব্যবহার কেমন, সব কিছু ডিটেলস আমাদের কালকে সব শেয়ার করবো। তো যা যা চ্যানেল নতুন আছো গাইস, এত কষ্ট হচ্ছে না, সিরিয়াসলি বলছি। এত কাকার সাথে বকেছি অনেকক্ষণ ধরে মেলা এসেছি, অনেকক্ষণ ধরে ঘরে ঘুরে গেছে, হাঁপাচ্ছি। বাট বেরিয়েছি সেই বিকালে বেরিয়েছি, নাহলে এখন বাজে কথা বলছি 9টা 8। তো চলো দিয়ে তোমাদের কালকে সব পার্ট 3-তে সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে? কালকে আমরা কেমন কী করছি, ঠিক আছে? কালকে সব বাজে আরে কিছু অন্ধকারে বুঝতে পারছো গাইস জায়গাটা গাইস? সেই যদি আমার কাছে সিরিয়াসলি বলছি, ড্রোন থাকতো, যদি তোমাদের ড্রোন শট দিতাম সেই ভিউ আসতো গাইস। আজকে যেখানে গেছি গাইস, প্রত্যেকে বাঘ দেখতে আমরা দেখতে পাইনি, বাট বাঘ দেখতে পাইনি। এটাও কেমন বাঘ আমাদের দেখতে পেয়েছি, কিন্তু বাঘকে আমরা দেখতে পাইনি। তো নেক্সট যখন আসবো, নেক্সট ইয়ার, ঠিক আছে?
তো ও নিশ্চয়ই চেষ্টা করবো দেখানো তোমাদেরও খুব ইচ্ছা শেষ আমি সুন্দরবনে একটি বাঘ না দেখালে তো আধুরা হয়ে যায়। তো চেষ্টা করবো পরের বছর এসে দেখানো। এই ভিডিওতেই তোমাদের বাঘ দেখাবো। এই ভিডিওতে দেখাবো, হ্যাঁ বাঘ তো দেখাবো অবশ্যই, আমাদেরকে দেখাবো। হ্যাঁ বাঘ তো দেখাবো। সো গাইস এই জায়গাটা তো আরও সুন্দর, সেদিনকে রথে যে ভিডিওটা দেখেছো পার্ট 1-এ, রথটা এখান দিয়ে আসলে এই জায়গা থেকে রথটা আসে। আর সেই দেখো আমাদের হোটেল। সো গাইস এত হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে প্রচুর। 9টা 8। সো গাইস দেখো এখানে অনেক গাইস আমরা একটা এখন জিনিস কিনতে যাচ্ছি, হেভি জিনিস গাইস দেখেছি, তো ছবিটা আমি দেখাবো তোমাকে। তো দেখতে হবে জিনিসটা কোথায় পাওয়া যায় গাইস, ইউনিক জিনিস বুঝলে তো, খুব ইউনিক জিনিস, দেখতে হবে কোথায় পাওয়া যায়। এখন জিনিসটা পাওয়া যায় নাকি দেখো গাইস। দাদা সো গাইস এই জিনিসটা দেখো, কোন মালটা নেবো? হরিণটা? দুটো মালই ভালো লাগছে, হরিণটা সব থেকে ভালো লাগছে। একটা কিংফিশার আছে, একটা হরিণ আছে, গাইস হেভি লাগছে। হরিণটাই ভালো লাগে। আজকে আমাদের ডিনার হচ্ছে রাতের ফ্রাইড রাইস। তো আমরা সবাই সো গাইস ফ্রাইড রাইস আর চিকেন কষা গাইস। So this bite. আজকে আমাদের নাইট বলতে গেলে এটাই লাস্ট, এরপর আবার ঘরে গিয়ে খাওয়া হবে। তো এটা আমাদের লাস্ট নাইট খাওয়া, আবার পরে যা খাওয়াটা হেভি খাওয়া। আজকে লাস্ট নয়, রাতের তো লাস্ট, এটাই পার্ট মানে পার্ট 2 লাস্ট পার্ট 3 কালকে তোমার সকালে দেখতে হবে, দি নেক্সট ডে। তো সবাই খাচ্ছি মজা করে, ভালো লাগবে। তো ওদিকে মামারা বসে আছে। কালকে একটা নতুন ইউনিক জিনিস আছে, সেটা আমার লাইফে ফার্স্ট টাইম খাবো। খুব কিন্তু একটা স্পেশাল জিনিস কালকে আমরা একটা খেতে চলেছি, ঠিক আছে? সুন্দরবনে খুব ইউনিক জিনিস, লাস্ট জিনিসটা হয়। তো ওটা কালকে আমি বলবো, যারা এখন কোনো চ্যানেল সাবস্ক্রাইব করো না, তো তোরা সাবস্ক্রাইব করো না, যারা ইনস্টা আমাকে ফলো করো না ফলো করো না। তো সব রিলস পোস্ট সব দেখতে পেয়ে যাবে। সো কালকের জন্য সবাই এক্সাইটেড থাকো, কালকে একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? বিশেষ করে কালকে। সো আমি আজ সারাদিন খুব ধকল গেছে, তো টায়ার্ড আমি। তো চলো দি নেক্সট ডে কালকের জন্য আমরা পেয়ে যাবো। সো বাই, চিলি চিকেন আর মাংসের সাথে